আচ্ছা, টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব? আজকের গল্পে আমরা ঠিক এরকমই এক রহস্যের মধ্যে ডুব দেব। দুই ভাই, তাদের হাতে এসে পড়া এক অদ্ভুত ঘড়ি, যা তাদের জীবনটাই একদম বদলে দেবে। তো চলুন, শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। তো এই গল্পের দুই হিরো হল প্রিয়ম আর প্রীতেশ। যমজ ভাই হলেও দুজনের জগৎটা কিন্তু ছিল একদম আলাদা। তবে হ্যাঁ, একটা জায়গায় তাদের দারুণ মিল ছিল, দুজনেই নতুন কিছু খুঁজে বের করতে, আবিষ্কার করতে খুব ভালোবাসত। আর ওদের এই আগ্রহটাই কিন্তু ওদের এমন এক যাত্রায় নিয়ে যাবে যা ওরা নিজেরাও কোনোদিন কল্পনা করতে পারেনি। তো গল্পের প্রথম পর্বে শুনুন দেখি এই দুই ভাইয়ের স্বভাব আসলে কতটা আলাদা ছিল আর কিভাবে তাদের এই ভিন্নতায় এই পুরো অ্যাডভেঞ্চারের মোড় ঘুরিয়ে দেয়। এই যে দেখুন, দুই ভাইয়ের মধ্যে পার্থক্যটা ছিল বলা যায় আকাশ পাতাল। প্রিয়ম, সে ছিল একদম কল্পনার জগতে থাকতে ভালোবাসা এক চঞ্চল ছেলে, মানে যা মনে আসত তাই করে বসত। আর অন্যদিকে প্রীতেশ, সে ছিল ভীষণ বুদ্ধিমান, যে কোনো কিছু যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখাই ছিল তার স্বভাব। তো বুঝতেই পারছেন, তাদের এই দুই রকম মানসিকতাই কিন্তু গল্পটাকে আরও জমিয়ে দেবে। তাদের এই সাধারণ জীবনটাই একদিন হঠাৎ করে, মানে যাকে বলে 180 ডিগ্রি ঘুরে গেল। কিভাবে? একটা অসাধারণ আবিষ্কারের কারণে। চলুন দেখি ঠিক কি ঘটেছিল সেদিন। ঘটনাটা হলো, একদিন ওরা বাড়ির সেই ধুলোমাখা পুরনো স্টোররুমে পুরনো জিনিসপত্র ঘাঁটছিল। আর ঠিক তখনই তাদের চোখে পড়ল একটা অদ্ভুত দেখতে পুরনো ঘড়ি। বাইরে থেকে দেখতে হয়তো সাধারণই মনে হচ্ছিল, কিন্তু এর মধ্যেই যে এত বড় একটা রহস্য লুকিয়েছিল কে জানত। আর ঠিক তখনই প্রীতেশের সেই যুক্তিবাদী মনটা জেগে উঠল। ঘড়িটা হাতে নিয়ে এসে প্রশ্ন করে বসল, আচ্ছা, এর পেছনে এতগুলো বোতাম কেন? তার এই ছোট্ট একটা প্রশ্নই ছিল কিন্তু রহস্যের দরজায় প্রথম টোকা। আর কিছু বুঝে ওঠার আগেই ঘটল সেই অদ্ভুত ঘটনাটা। ঘড়িটা হঠাৎ করেই জ্বলে উঠল আর টিকটিক করে শব্দ করতে শুরু করল। তখনই ওরা বুঝে গেল এটা কোনো সাধারণ ঘড়ি নয়, একদমই নয়। এরপর যা ঘটল তা তো অবিশ্বাস্য। ঘড়িটা থেকে একটা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো, টাইম মোড সিলেক্ট করুন। ভাবুন তো একবার, একটা ঘড়ি কথা বলছে। এই কথা শোনার পর তো দুই ভাইয়ের চোখ একদম ছানা বড়া। আর ঠিক এখান থেকেই শুরু হলো তাদের আসল অ্যাডভেঞ্চার, এক অজানা ভবিষ্যতের দিকে যাত্রা। কি অপেক্ষা করছিল তাদের জন্য? চলুন আমরাও ওদের সাথে উকি দিয়ে দেখি। প্রীতেশ কিন্তু বারবার বারণ করছিল, বলছিল, আরে দাঁড়া, আগে তো বুঝতে হবে ঘড়িটা কিভাবে কাজ করে। কিন্তু চঞ্চল প্রিয়ম কি আর অত অপেক্ষা করতে পারে? সে আর কোনো কথা না শুনেই ভবিষ্যতের বোতামটা চেপে দিল। বোতামটা চাপার সাথে সাথেই ব্যাস, পুরো ঘরটা যেন এক মুহূর্তে গভীর অন্ধকারে ডুবে গেল। সময়, সবকিছু যেন এক মুহূর্তের জন্য একদম থেমে গিয়েছিল। আর ঠিক পরক্ষণেই সেই জমাট অন্ধকার সরে গিয়ে চারদিকটা ঝলমলে ধাঁধানো আলোয় ভরে উঠল। ওরা বুঝতে পারল ওরা আর নিজেদের ঘরে নেই, অন্য কোথাও এসে পড়েছে। চোখ খুলে ওরা যা দেখল সেটা বিশ্বাস করার মতো ছিল না। চারিপাশে উড়ন্ত ড্রোন, মানুষের কাজ করে দেওয়ার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে রোবট, আর সবচেয়ে অবাক করা জিনিসটা ছিল দেওয়ালে টাঙানো একটা ছবি। ছবিতে ওরাই, কিন্তু বয়সে অনেক বড়, আর ছবির নিচে লেখা বিজ্ঞানী প্রিয়ম আর বিজ্ঞানী প্রীতেশ। প্রীতেশ সাথে সাথে হিসাব কষে ফেলেছিল। হ্যাঁ, ওর হিসাব একদম ঠিক ছিল। ওরা সোজাসুজি 20 বছর ভবিষ্যতে চলে এসেছিল। নিজেদেরকে সফল বিজ্ঞানী হিসাবে দেখে ওদের আনন্দ আর ধরছিল না। কিন্তু তাদের এই আনন্দ আর উত্তেজনাটা কিন্তু বেশিক্ষণ টিকল না। খুব তাড়াতাড়ি তাদের এক নতুন আর বেশ বড়সড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো। হঠাৎ করেই ঘড়িটা বিপ বিপ করে একটা সতর্ক বার্তা দিতে শুরু করল, ব্যাটারি লো। ভাবুন একবার, ওদের আনন্দটা এক মুহূর্তে কেমন আতঙ্কে পরিণত হলো। তাহলে কি ওরা ভবিষ্যতেই সারা জীবনের জন্য আটকে যাবে? ফিরে যাওয়ার কি আর কোনো রাস্তা নেই? এই প্রশ্নটাই তখন ওদের দুজনের মাথায় ঘুরপাক খাচ্ছিল। প্রথমে তো ওরা দুজনেই ভীষণ ভয় পেয়ে গেল। তারপর শুরু হলো পাগলের মতো ঘড়িতে ফিরে যাওয়ার বোতাম খোঁজা। একটার পর একটা বোতাম টিপে যাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। আর শেষ পর্যন্ত প্রীতেশই খুঁজে পেল সেই কাঙ্ক্ষিত বোতামটা, রিটার্ন। এই যে রুদ্ধশ্বাস একটা অ্যাডভেঞ্চার হলো, এর শেষে ওরা কিন্তু এমন একটা শিক্ষা পেল যা তাদের গোটা জীবনটাকেই পুরোপুরি বদলে দিল। চোখের পলকে ওরা নিজেদের চেনা ঘরে ফিরে এলো, একদম সুরক্ষিত। আর সেই রহস্যময় ঘড়িটা, সেটাও যেন জাদু মন্ত্রে আবার একটা সাধারণ পুরনো ঘড়িতে পরিণত হলো, যেন কিছুই হয়নি। কিন্তু এই ঘটনা থেকে ওরা জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়ে গেল। ওরা বুঝল, নিজেদের সফল ভবিষ্যৎ যদি দেখতে হয়, তাহলে তার জন্য খাটতে হবে আজ থেকে, এখন থেকে। শুধু স্বপ্ন দেখলেই তো হবে না,
বিজ্ঞানী হতে হলে পড়াশোনাটা এখনই গুরুত্ব দিয়ে করতে হবে। এবার কিন্তু চঞ্চল প্রিয়মী প্রথম বলে উঠল, আজ থেকে আমরা পড়াশোনা নিয়ে একদম সিরিয়াস হয়ে যাব। এই বলে দুই ভাই একে অপরের সাথে হাইফাইভ করল। ওদের লক্ষ্য এখন একদম পরিষ্কার। আর এই গল্পের শেষে আমরা এই দারুণ বার্তাটাই পাই, যদি কেউ নিজের ভবিষ্যৎ বদলাতে চায় তাহলে তাকে সবার আগে নিজের বর্তমানকে বদলাতে হবে, কারণ আজকের কাজই তো আমাদের আগামীকে তৈরি করে, তাই না?